আজকে দুটো ইলিশ মাছ নিয়ে এসেছে। এই দেখেন, আজকে মায়ের হাতে ইলিশ মাছের রেসিপি হবে। দারুণ সাথে আমার মা যেভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো এই রেসিপিটা। এই দেখেন, এবার মাছটা আমার বোন কেটে নেবে। এই যে দুটো মাছ নিয়ে এসেছে, দেখতে থাকুন। মাছগুলো পিস পিস করে কেটে নেবে। ফ্রিজে রাখা ছিল তাই মাছগুলো শক্ত হয়েছে, এই পিস করে কেটে নেবে। বৃষ্টি হচ্ছে বন্ধুরা, দেখেন, দেখতে পাচ্ছেন কত বৃষ্টি হচ্ছে। এই যে কত সুন্দর দৃশ্য দেখুন একবার। আশেপাশটা, আমার বাপের বাড়ির আশেপাশটা দেখেন, দেখেন শুধু গাছে গাছে ভর্তি। এই যে শুধু সবুজে সবুজে ঘিরা। এবার মাছগুলো কেটে নেব। দেখেন বন্ধুরা, সব মাছগুলো কাটা হয়ে গেছে। দুটো মাছ আমাদের কাটা হয়ে গেছে। এবার মায়ের হাতে রেসিপিটা দেখাচ্ছি। চলুন মাছগুলো ধুয়ে নিয়ে আবারও ফিরে আসছি আপনাদের সাথে। এই দেখেন কতগুলো মাছ হয়েছে। আমাদের বাপের বাড়িতে অনেক লোক, সবারই হয়ে যাবে, ওই জন্য দুটো মাছ কেটে নিয়েছে। চলুন এবার রান্নার পরবর্তী দেখা যাবে। কত বৃষ্টি হয়েছে বন্ধুরা, দেখুন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আজকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল, যাওয়া হলো না বৃষ্টির মধ্যে। দেখেন প্রচুর বৃষ্টি হয়েছে, একেবারে সকাল থেকে নেমে গেছে। আজকে গ্যাসেই রান্না হবে, উনুনে হবে না, যেহেতু বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে রান্না করা যাবে না। সব ধুয়ে নিয়ে চলে এসেছে। দেখে এবার হাঁড়িতে দিয়ে দিয়েছি, এখানে নুন আর হলুদ দিয়ে দিল। মায়ের হাতের আজকে ইলিশ মাছ রান্না হবে। এবার দিচ্ছে লঙ্কা গুঁড়ো, এবার ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, দুটোই কিন্তু ভাজা আছে। এবার দেবে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেলটা মাখিয়ে নেবে ইলিশ মাছে, তার জন্য সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিল। এবার দেবে আদা রসুন আর পেঁয়াজ বাটা, এটা দিল আদা রসুন বাটা। এবার দেবে পেঁয়াজ বাটা, এই দেখেন পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিল। এবার ভালো করে হাতে মাখিয়ে নিল, মা মাছগুলোকে মাখিয়ে নেবে। আজকে মায়ের হাতে ইলিশ মাছ রান্না আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ইলিশ মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছে। ইলিশ মাছটা কিন্তু যত ভালো করে মাখাবেন তত ভালো টেস্ট হবে। দেখেন মাছটা কত ভালো করে মাখিয়ে নিয়েছেন, তেল চলে গেছে। পুরো মাছটা দেখে লাগছে আমাদের রান্না হয়ে গেছে, কিন্তু এখনও রান্না হয়নি, শুধু মাখিয়ে রেখেছে। এবার মাখিয়ে গ্যাসের উপর চাপিয়ে দেবে। এবার দিয়ে দিল পানি, এবার গ্যাসের উপর চাপিয়ে দিলাম। মাছটা গ্যাসের উপর চাপিয়ে দিলাম। এবার মাছটা হতে থাক। মাছটা দিয়ে মাছটা ফুটে গেছে, এই দেখো। এবার কি তুমি আসবে 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 আসো, এসে বসো, কিনা বসো। দেখেন মাছটা ফুটে গেছে। এই দেখেন বন্ধুরা, মাছগুলো কত সুন্দর হয়েছে, ফুটে গেছে টকবক হয়ে। দেখেন চারিদিকটায় ফুটে গেছে। এই দেখেন, এই দেখেন আমাদের ছোট একটা ফুচকুসুনা। এটা হচ্ছে আমার বোনের ছেলে, ছোট ছোট। দেখেন বন্ধুরা, মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবে। দেখেন কত সুন্দর মাছের কালারটা এসেছে, দেখেন। এবার নামিয়ে নেবে। নামা, নামিয়ে নেবে, নামা নামা, হাতটা নামা। এই দেখেন মাছটা হয়ে গেছে। পুরো রেসিপিটা দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সাথে আসবো। পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ।